আজ আমি করব শঙ্কর মাছের পাতুরি। তার জন্য লাগবে শঙ্কর মাছ আর আলু কুচি কুচি করে কাটা। আর মশলার মধ্যে লাগবে হচ্ছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লঙ্কা বাটা। তেল মশলা দিয়ে মাছ আর আলু মাখানো হয়ে গেছে। এবার একটু রেখে দেব, একটু সময় রাখবো, তারপরে রান্নাটা বসাবো। একটা লোহার কড়াই নিয়েছি আর এই যে কলা পাতা ধুয়ে রেখেছি। এবার কড়ার মধ্যে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দেব। একটু দেখিয়ে দেই, তারপরে এমনি করে কলা পাতাগুলো আলু কিছুটা আলু দিয়ে সাজিয়ে দেব তার নিচে আর কি। তারপরে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেব, তার উপরে আবার একটু আলু দেবো, দিয়ে তারপরে চাপা দিয়ে দেব। তারপরে গ্যাস জ্বালিয়ে গ্যাসটাকে একদম এরকম ঢাকা যা থালা হলে, যাদের থালা আছে সাইজ মতন করা সাজে, যে থালা বাটি যা থাকুক তাই দিয়ে চাপা দিতে হবে। আর একটু নোড়া দিলে ভালো হয়, যাতে ভাবটা বেরিয়ে না যায়। তার জন্য আমি নোড়াটা দিয়েছি, নোড়া না দিলেও হয়, তবু আমি দিয়েছি। দেখো এরকম ফুটে উঠেছে। এইবার পাতাটা উল্টে দেখতে হবে ভেতরে পুড়েছে কি না। যে পুড়েছে, এইবার উল্টে দিতে হবে পাতাটাকে। হ্যাঁ, যেহেতু অনেকটা পাতুরি, তা একটু এবার উল্টাবো। উল্টানোটা একটু পরে দেখাচ্ছে। থালার উপরে নামিয়েছি। এবার দুটো পাতা নিয়ে, ছোট ছোট পাতা তো, এইভাবে ভাঁজ করে দিয়ে এর উপরে দিয়ে দেবো। দিয়ে খুব সাবধান, এবার আমি তো করছি, এবার আমার হাতের উপরে না পড়ে যায়। হ্যাঁ, এইভাবে পাতাগুলো ফেলে দিয়েছি, পোড়া পাতাগুলো। এবার এই দুটো পাতাকে ধরে এইভাবে আস্তে করে এই কড়ার মধ্যে বসিয়ে দিতে হবে। দাঁড়াও, একটা পাতা ফেলে দেখো, উল্টে দেওয়ার পরে এই পাতাটা দেখেছো পড়েনি। পাতুরি খেতে গেলে একটু ধৈর্য রাখতে হবে, কেননা সময় লাগবে। একটু সময় না দিলে পাতুরিটা ঠিকঠাক হবে না। এবার দেখো উল্টে দিয়েছি, এই যে ফুটে উঠেছে। এই দেখো কত জল গলেছে, জল তো একটুও দেইনি। এবার এই জলটাকে তো শুকাতে হবে, শুকালে বেশি ভালো লাগবে। তাই গ্যাসটা কম করে আবার রেখে দেবো। মানে পাতুরি খাওয়া মানে অনেক সময়ের ব্যাপার। না, আমার পাতুরি কমপ্লিট। এবার নামিয়ে দেব। শঙ্কর মাছের পাতুরি রেডি, এবার নামিয়ে দেব।